রসায়নের দ্বিতীয় ক্লাসে সকলকে অভিনন্দন। তো তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ, আজকে আমাদের টপিকটা হবে আমরা যোজনী নির্ণয়ের আগের ধাপে, অর্থাৎ আমরা যোজনী নির্ণয় করতে গেলে সুবিধাজনকভাবে যোজনী নির্ণয় করতে পারি যদি একটা মৌলের অবস্থানকে নির্দিষ্ট করে নির্ণয় করতে পারি। তোমাদের পড়া ছিল 1 থেকে 30 পর্যন্ত। তো আমরা আজকে 1 থেকে 20 পর্যন্ত মৌলের পর্যায় সারণীতে অবস্থান সম্পর্কে একটি ধারণা নেওয়ার চেষ্টা করব। তো আমরা সকলেই জানি পর্যায় সারণীতে 7টি পর্যায় এবং 18টি গ্রুপ বিদ্যমান। কোনো মৌলের যোজনী এই গ্রুপগুলোর উপরেই ডিপেন্ড করে বেশি, পর্যায়ের উপরে তেমন একটা ডিপেন্ড করে না। তারপরেও আমাদের বইয়ের প্রশ্নতে, অর্থাৎ পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসবে সেখানে একটা গুরুত্বপূর্ণ টপিক হলো পর্যায় সারণীতে কোনো একটি মৌলের অবস্থান নির্ণয় করা। তো আমরা আজকে অবস্থানটা নির্ণয় করব, সেই সাথে যোজনীরও ছোট ছোট ধারণা নিব। আর যোজনী আমাদের কেন শিখতে হবে? যোজনী আমাদের শিখতে হবে কারণ একটা মৌলের সাথে আরেকটা মৌল কত অনুপাতে যুক্ত হতে পারে সেটা খেয়াল করার জন্য আমরা যোজনী শিখব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে মূলত পর্যায় সারণীর 7টা পর্যায়ের নামকরণ করেছি আর 18টি গ্রুপকে সিরিয়াল বাই লিখেছি। আমরা প্রথম 2টি গ্রুপকে বিবেচনা করব এবং পরবর্তী 6টি গ্রুপকে, 5টি গ্রুপকে, প্রথম 5টি অর্থাৎ 17 পর্যন্ত আমরা বিবেচনা করব। আমাদের এইখানে যোজনী নির্ণয় করতে গেলে দেখো 1 নাম্বার গ্রুপ যেটা, তার যোজনী কিন্তু 1, অর্থাৎ 1 নাম্বার গ্রুপের যোজনী 1, 2 নাম্বার গ্রুপের যোজনী 2, আর 3 থেকে 12 পর্যন্ত এদের নির্দিষ্ট কোনো যোজনী হয় না। এরা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে বা যোজ্যতা প্রদর্শন করে। আর 13 নম্বরের যোজনী হচ্ছে স্বাভাবিকভাবে 3, 14 নম্বরের যোজনী হচ্ছে স্বাভাবিকভাবে 4, 15 নম্বরের যোজনী হচ্ছে 3, 16 নম্বরে 2, 17 নম্বরে 1, 18 নম্বর নিষ্ক্রিয় গ্যাসের সিরিজ, এটি 0। অর্থাৎ এই 18 নম্বরের নিষ্ক্রিয় গ্যাস এরা কেউ কারোর সাথে যুক্ত হয় না, এমনকি নিজেরা নিজেদের সাথেও যুক্ত হয় না। তো যাই হোক, আমরা পর্যায় সারণীতে একটা মৌলের অবস্থান নির্ণয় করতে গেলে যখন আমরা আগের দিনের আউটবাউ নীতিটা যারা বুঝেছি যে 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f, এই আউটবাউ নীতি আজকের পরে আর কিন্তু আমরা আউটবাউ নীতিতে যাব না, আমরা জাস্ট সিরিয়াল অনুযায়ী লিখেই যাব। 5s 5p 5d 6s 6p 7s। এইখানে যখন আমরা কাটবো আড়াআড়িভাবে তখন আমরা যে সিরিয়ালটা পাবো, তখন দেখো সিরিয়ালটা 1s স্কোয়ার, অর্থাৎ এসে এটাও তো বলেছিলাম এসে সর্বোচ্চ 2টি, পিতে সর্বোচ্চ 6টি, ডিতে সর্বোচ্চ 10টি এবং এফে সর্বোচ্চ 14টি ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে। 1s স্কোয়ার 2s স্কোয়ার 2p 6, 3s স্কোয়ার 3p
6 4s স্কোয়ার 3d 10 30 পর্যন্ত যেতে গেলে আমাদের এতেই 30 সম্পন্ন হয়ে যায়, অর্থাৎ এই পর্যন্তই আমরা মোটামুটিভাবে ক্লিয়ার করব। তো যখন আমরা হাইড্রোজেনকে ইলেকট্রন বিন্যাস করব তখন হাইড্রোজেন যার পারমাণবিক সংখ্যা 1 তার ইলেকট্রন বিন্যাস 1s 1-এ শেষ হয়ে যায়। তো আমরা একটু দেখি, যদি এসে শেষ হয়, যদি ইলেকট্রন বিন্যাস এসে শেষ হয় তাহলে এই ইলেকট্রন বিন্যাসটা এসে শেষ হয়েছে, তাই এটির গ্রুপের মান হবে 1s 1, অর্থাৎ গ্রুপ এটা গ্রুপ নির্দেশক গ্রুপ 1। আর এইখানে যে বড় সংখ্যাটা হবে, এটা তো যেহেতু 1-এ শেষ হয়েছে, তো এইখানে যে সংখ্যাটা থাকবে সব শেষের সব থেকে বড় যে সংখ্যাটা থাকবে সেইটি হবে এর পর্যায়, অর্থাৎ এইটা হচ্ছে পর্যায় নির্দেশক। এখানে পর্যায় যেহেতু 1, তাহলে পর্যায়ও 1, গ্রুপ 1 পর্যায় 1, অর্থাৎ 1 নং পর্যায়ের 1 নং গ্রুপে হাইড্রোজেনের অবস্থান। আমরা যখন পর্যায় সারণী বা রসায়নের বা যে কোনো বিজ্ঞানের যে কোনো কিছুই দেখি না কেন, তার ভিতরে অনেক ব্যতিক্রমও লক্ষ্য করা যায়। ঠিক তেমন হিলিয়াম এর ইলেকট্রন বিন্যাসটা দেখলে ওর অবস্থান হওয়ার কথা ছিল গ্রুপ 2-এ, অর্থাৎ হিলিয়াম এর ইলেকট্রন বিন্যাস করলে 1s স্কোয়ার, অর্থাৎ এইটা গ্রুপ নির্দেশক, এর অবস্থান হওয়ার কথা ছিল এই 2-এ, কিন্তু ব্যতিক্রম হওয়ার কারণে অর্থাৎ নিষ্ক্রিয় হওয়ার কারণে ওর অবস্থান নিষ্ক্রিয় গ্যাসের মধ্যেই আছে, তাই এটা ব্যতিক্রম। এটার ক্ষেত্রে আমাদের কোনো যোজনীয় হবে না, প্লাস এর অবস্থানও 2 নং গ্রুপে না। যাই হোক, এবার যদি আমরা লিথিয়ামের কথা চিন্তা করি, লিথিয়াম 3, হিলিয়াম 2, লিথিয়াম 3, 1s স্কোয়ার 2s 1, তাহলে এইটি হচ্ছে পর্যায় নির্দেশক, অর্থাৎ দ্বিতীয় পর্যায় 1 নং গ্রুপ, অর্থাৎ এর নিচে এইখানে হাইড্রোজেন আছে, এইখানে লিথিয়াম আছে, দ্বিতীয় পর্যায় 1 নং গ্রুপ। এইবার যদি আমরা কার্বনের কথা কল্পনা করি, কার্বন 6, তাহলে 1s স্কোয়ার 2s স্কোয়ার 2p স্কোয়ার, উপরেরগুলো যোগ করেই এই পারমাণবিক সংখ্যা সমান করতে হবে। এইগুলোর বাদ দিয়ে, মানে এইগুলো সিরিয়াল বাই যেতে হবে এবং উপরের এই সংখ্যাগুলো যোগ করে এই পারমাণবিক সংখ্যার সমান হতে হবে। তাহলে এখানে 6 পূর্ণ হলো এবং পিতে শেষ হয়েছে। আমরা তো এসেরটা শিখেছি, এসে শেষ হয়, তাহলে এসের উপরের সংখ্যায় গ্রুপ নির্দেশ করে। কিন্তু দেখো, পর্যায় সারণীর 1 আর 2, এই দুইটা হচ্ছে এস ব্লক মৌল, আর এই 3 থেকে শুরু করে 12 পর্যন্ত এরা হলো ডি ব্লক মৌল, আর 13 থেকে শুরু করে 18 পর্যন্ত এটি হচ্ছে পি ব্লক মৌল। আর পর্যায় সারণীর নিচে যে দুটি লাইন আছে, ল্যান্থেনাইড সিরিজ ও অ্যাক্টিনাইড সিরিজ, ওই দুটি হলো এফ ব্লক মৌল। যাই হোক, আমাদের এফ ব্লক পর্যন্ত যাওয়ার প্রয়োজনীয়তা নেই, যদি কখনো প্রয়োজন বোধ হয় আমি সেটি নিয়েও ক্লাস নিব যদি প্রয়োজন হয়। যাই হোক, আমাদের এই ইলেকট্রন বিন্যাসে দেখতে পাচ্ছি যে পি উপস্তরে শেষ হয়েছে। তাহলে যদি পি উপস্তরে শেষ হয়ে থাকে, অর্থাৎ এস এর পরিবর্তে যদি কোথাও পি উপস্তরে শেষ হলে
হলে যেহেতু আমাদের পিটা শুরু হচ্ছে 13 নম্বর লাইন থেকে, তাহলে আমাদের এই 12ই যোগ করতে হবে। তাহলে ওই 12টা কোন 12? এই এস এর 2 আর ডি এর 10টা যোগ করতে হবে পিতে যদি শেষ হয়। গ্রুপ নির্ণয়ের বেলায় এস এবং পি এর 2 আর 10 মোট 12 যোগ করে পি এর উপরে যে মান আছে সেই মানও যোগ করে আমাদের গ্রুপ নির্দেশ করতে হবে। তাহলে এটার বেলায় আমাদের এস এর 2 প্লাস ডি এর 10 প্লাস পি এর উপরে আছে, এইটার ক্ষেত্রে 2 আছে, তাহলে এই 2 যোগ করলে মোট 14 হয়। তাহলে এইটার পর্যায় নির্দেশ করছে এই বড় সংখ্যা 2, তাহলে এটি হবে পর্যায় 2 গ্রুপ 14। তো আমরা একটু ছোট ছোট ইলেকট্রন বিন্যাস করে দেখলাম। এবার আমরা দেখব, তাহলে আমরা বুঝতে পেরেছি পি উপস্তর শেষ হলে মোট পি এর মানের সাথে আর 12 যোগ করতে হবে, এস এবং ডি এর মোট 12। আমরা এই সিরিয়াল অনুযায়ী ইলেকট্রন বিন্যাস করব এবং উপরের সংখ্যাগুলোকে যোগ করে সবসময় পারমাণবিক সংখ্যা বানানোর চেষ্টা করব। তো এবার আমরা একটু বড় ক্লোরিনের বেলায় যাই। ক্লোরিন 17 পারমাণবিক সংখ্যা 1s স্কোয়ার 2s স্কোয়ার 2p6 3s স্কোয়ার 3p 5 এ শেষ হয়। দেখো 2 4 আর 6 10 আর 7 17, তাহলে পিতে শেষ হয়েছে। তাহলে পি এর এই মানের সাথে আর 12 যোগ করতে হবে। এই 12 কি? এস এর 2 ডি এর 10। তাহলে এইখানে বড় সংখ্যা এইটা, তাহলে পর্যায় 3 গ্রুপ 12 আর 5 17। তাহলে ক্লোরিন তৃতীয় পর্যায়ে 17 নং গ্রুপের মৌল। এবার যদি আমরা ক্যালসিয়ামের কথা চিন্তা করি, 20, তাহলে দেখো 1s স্কোয়ার 2s স্কোয়ার 2p6 3s স্কোয়ার 3p6 4s স্কোয়ার 20। তাহলে এসে শেষ হয়েছে এবং বড় সংখ্যা 4, তাহলে পর্যায় 4 গ্রুপ এস এর উপরে 2 আছে। এসে হলে কিছুই যোগ করব না বলেছি প্রথমেই, যেহেতু এস ব্লক মৌল, তাহলে 2 নং গ্রুপ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা পর্যায় সারণীর আমাদের ক্লাসটা খুব সংক্ষিপ্ত হবে আজকের। তো আমরা আজকের পড়া নিব হচ্ছে পর্যায় সারণীর 1 থেকে 20 পর্যন্ত যে মৌলগুলো আছে তাদের পর্যায় নির্দেশ করতে হবে এবং গ্রুপ নির্দেশ করতে হবে। অর্থাৎ পর্যায় সারণীতে ওই মৌলটির অবস্থান কোথায় সেটি আমরা নির্ণয় করে আমাদের হোমওয়ার্ক যেখানে দিতে হবে সেখানে সাবমিট করব।